আসসালামু আলাইকুম গাইস। 30,000 ট্যাঙ্ক সেটআপ কিভাবে 2,000 টাকায় সম্পূর্ণ করলাম চলেন দেখে আসি। চলে আসলাম জাদুঘরে। জাদুঘর হচ্ছে যেখানে সব কিছু আপনি কম দামে পেয়ে যাবেন, ভাঙ্গারির দোকান আর কি। তো এখান থেকে আমি ফ্রিজের কিছু খালি বক্সগুলো নিব। আর কিভাবে 30,000 টাকার সেটআপ মাত্র 2,000 টাকায় করলাম, পুরো ভিডিওটা দেখবেন। দেখলে আপনারা বুঝতে পারবেন, আপনাদেরকে আমি পুরো হিসাব দিয়ে দিব, ঠিক আছে? নিয়ে আসলাম বাড়িতে। তো এখন এইগুলাকে সেট আপ করতে হবে। তো আমার পুরানো সেট আপটা আপনারা দেখতে পাচ্ছেন, এইগুলো চেঞ্জ করতে হবে। কীভাবে কী করব, কারণ আমার বাসায় যেহেতু জায়গা খুবই অল্প। তো ভালোভাবে গোছাইতে হবে, ভাবতে হবে কীভাবে ডিজাইন করলে খুব সুন্দরভাবে সব সেট আপ হবে। তাই কাজের চাপ এতই যে করতে করতে রাত হয়ে গেছে। এখন আমি প্রত্যেকটা বক্স ভালোভাবে ধুয়ে নিচ্ছি পানি দিয়ে। তো আপনারাও ধুয়ে নেবেন, কারণ এইগুলোতে অনেক ব্যাকটেরিয়া জীবাণু থাকে। ভাঙারি দোকানে থাকে অনেক হাত বদল হয়, তারপরে অনেক কেমিক্যাল থাকে এইগুলোতে। তো এইগুলো ভালোভাবে আপনারা সাবান পানি বা সোডা এইগুলো দিয়ে পাউডার দিয়ে ধুয়ে নেবেন। ধুইলে পরিষ্কার করে তারপর জীবাণুগুলো মরবে। ভালোভাবে ধুবেন অবশ্যই। আপনারা তো জানেনই, কারণ এই করে আমার মাছগুলোকে খুব পরিষ্কারভাবে রাখতে হয়। ওদের কোনো ফাঙ্গাস যেন না হয়, একটু ব্যাকটেরিয়া হলেই তাদের মৃত্যুর কারণ হতে পারে। তো ভালোভাবে এগুলো পরিষ্কার করে নেবেন, কারণ ট্যাঙ্ক সেট আপটাই হচ্ছে সবথেকে বড় জরুরি। চলে আসলাম পরের দিন সকালে। তো দেখেন এইখানে আমার ফুটো দেখা যাচ্ছে। তো এইগুলা আমি হাঁটাবো আপনার। নিয়ে আসলাম আমি কিছু আপনার নেগেটিভ পজিটিভ আঠা। এটা আপনার পাথরের মতন খুব শক্ত হয়ে লেগে থাকে। এগুলা দিয়ে আপনার যেরকম গাড়ির ইঞ্জিন বা লোহা জাতীয় জিনিস আর কি, এগুলা লাগানো হয়, বা মোটামুটি সব জিনিসই লাগানো হয়, অনেক শক্তভাবে হার্ডলিভাবে থাকে। তো দুইটা আঠা আর কি, একটা নেগেটিভ আর একটা পজিটিভ। এটার দাম নিয়েছে আপনার 60 টাকা। তো এই দুইটাকে একসাথে মিক্স করতে হবে আর কি। দুইটা ভালোভাবে আপনার মিক্স করবেন। একটু একটু আঠা তো চুইংগামের মতন আর কি। দুটারে ভালোভাবে মিক্স করলেই আপনার পাথরের মতন শক্ত হয়ে যাবে। দেখেন আমি কীভাবে ভালোভাবে মিক্স করতেছি। আপনারাও এখানে যে বলবেন যে নেগেটিভ পজিটিভ আঠা দেন, 60 টাকা নেবে। আর অনলাইনে পাওয়া যায় ওইগুলো, দেখবেন 500-600 টাকা। বাট আমি মনে করি এত টাকা দিয়ে কেনার কোনো মানেই হয় না, যেহেতু সেম কাজই করে। তো এখন আমি এই ছিদ্রগুলোকে দিয়ে দেবো আর কি, ফুটোগুলো, যেন পাথর মতন শক্ত হয়ে যায়, পানি লিক না করে। এর আগে আমি আপনার সিমেন্ট বালু দিয়েছিলাম, সিমেন্ট বালু দিয়ে আরেকটা ট্যাঙ্কে করছি। বাট অনেক মানে টাকার সিমেন্ট বালু দিয়েছি, দিয়ে করার পরও ওইটা আপনার দেখা যায় যে পানি থাকে না, পানি চুয়ে চুয়ে বের হয়ে যায়। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে পলি, মোটা পলি আর কি, ডাবল লেয়ারের মোটা পলি। তো এইগুলো আমি নিয়েছি আপনার 350 টাকা কেজি হিসাবে। তো আমি আপনার আনছি 3 কেজি। 3 কেজি আমার হয়ে যাবে, হয়ে একটু বেশিও হবে। আমি এই যে নেগেটিভ পজিটিভ আঠা যে আমি লাগিয়েছিলাম, দেখেন পুরো হার্ডলি পাথরের মতন শক্তি হয়ে গেছে ভাই, পুরাই পাথর হয়ে গেছে এই জায়গাগুলো। এখন আমি আমার পুরান যে সেট আপটা ছিল, ওই সেট আপটা আমি একটু চেঞ্জ করতেছি। সেট আপগুলো সরিয়ে এখানে বড় ককশিটটা আর কি দিব। বড় ককশিট যেহেতু আমার সামনে এই জায়গাটা। তো আমি কিন্তু পানি সরাই নাই, পানি না কমিয়ে পুরাটাই আস্তে আস্তে সরানোর চেষ্টা করতেছি, কারণ এইটাতে আমার হচ্ছে গাপ্পি মাছ আছে। তো এইখানে অনেকগুলো বেবি আছে। দেখা যাবে আমি যদি এখন এই পানি কমাই, তারপরে এই বেবিগুলো খুব ছোট ছোট বেবি আছে, একটু বড় আছে। তো এই বেবিগুলো স্ট্রেস ফিল করবে এবং কি সবগুলো আমি ধরতে পারবো না। আর আমার রাখার মতন আপাতত কোনো ট্যাঙ্কও নাই, কোথায় রাখবো। তাই আমি পানি না কমেই, একটু কষ্ট হচ্ছে বাট আস্তে আস্তে আমি করতেছি। এই ট্যাঙ্কে কিন্তু আমার 15 পিস ব্লু হেড সামুরাই থেকে এখন 500 ব্লু হেড সামুরাই আছে। এখন আপনার বড় ট্যাঙ্কের কথা যেটা বলছি, সেটা আমি এখানে সেট আপ করছি। তো এখন আমি পলি দিয়ে দিছি। পলিতে আমি মনে করেন অর্ধেক পানি দিব, কিছু পানি দিয়ে তারপরে এখন আমি পলিটা চারোদিকে প্রত্যেকটা কোনায় কোনায় ঠিক করব। আর এই ট্যাঙ্কটায় কিন্তু আমি অনেকগুলো সিমেন্ট দিছি। সিমেন্টের ভিডিওটা যদি তো নাই আমার কাছে, বাট এইখানে সিমেন্ট দিয়েছিলাম, ওই যে দেখতে পাচ্ছেন উঁচু হয়ে রয়েছে এই জায়গাটা। কিন্তু সিমেন্টেও কাজ হয় নাই। পরে শেষে আমার পরবর্তীতে এই পলি কাজে লাগলো। আমার এক সাইড আপনার ট্যাঙ্ক সেট আপ
করা শেষ। তো এখন মাঝখান দিয়ে কিছুটা ট্যাঙ্ক সেট আপ করবো। এই মাটিটা ঠিক নাই, তো মাটিটা আমি কোদাল দিয়ে চেষে চেষে নিচ্ছি আর কি, আস্তে আস্তে ভালো করে যেন মাটিগুলো ঠিকঠাক মতন বসে। তো এদিক দিয়ে আমি ট্যাঙ্কগুলো বসাবো। চলেন দেখা যাক কীভাবে। আর এইটা হচ্ছে আমার এই গাপ, এটা বারবার সরাইতে হইতাছে, মানে এটা যেইখানে রাখি ওইখানেই মানে আমার কাজে লাগতেছে, ওই জায়গাটাই সরানো লাগতেছে। এই যে দেখেন অনেকগুলো ছোট ছোট বেবি, তাই এত কষ্ট এটার জন্য। আলহামদুলিল্লাহ মোটামুটি একটা কাজ, একটা ধাপ আর কি শেষ। তো দেখেন সেট আপটা কেমন হয়েছে। কাজ আরও বাকি আপনার, এখনও পুরোপুরি কমপ্লিট হয় নাই। এই যে কিছু ট্যাঙ্কগুলোতে আমি পানি দিয়ে রাখছি, কারণ পলিগুলো ঠিক করার জন্য পানি দেওয়া লাগছে আমার। কাজের মাঝখানে শুরু হয়ে গেল বৃষ্টি। তো বৃষ্টি মুহূর্তটা যদিও অনেক সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে বৃষ্টিটা, বাট আমার কাজের বেঘাত ঘটলো আর কি, কাজগুলো করতে পারলাম না। তাই ভিজতেও পারতেছি না, ভিজলে দেখা যাবে ঠান্ডা লাগলে বা জ্বর আসলে আমি কাজটা সম্পন্ন করতে পারবো না। তাই এখন আমি চার বিরতি নিব। আমি এখন চা খাবো, আপনারাও চার সাথে কিন্তু আমি বিস্কুটও খাবো। তো উপভোগ করুন। এ হচ্ছে আমার ফাইনাল লুক। তো আপনারা এই যে দেখেন, তো শেষ আর কি আপাতত ফাইনাল কাজগুলো। তো এখন হচ্ছে ডেকোরেশনের অল্প কিছু কাজ আছে আর সুন্দর লাগানোর জন্য। এই যে সেট আপগুলো দেখেন আপনারা, এই যে এখন আমি আপনাদেরকে আর কি হিসাব দেব যে 30,000 টাকার ট্যাঙ্ক সেট আপ 2,000 টাকায় যে কমপ্লিট করলাম আর কি, কীভাবে কমপ্লিট করলাম আর কি। হ্যাঁ, হিসাবটা হচ্ছে আপনার এইখানে যেরকম আমার ট্যাঙ্কগুলো হচ্ছে 2.5 ফিটের, আপনার লম্বা হচ্ছে 2, হ্যাঁ উচ্চতা হচ্ছে 2 ফিট, আর প্রস্থ হচ্ছে আপনার 2.5 ফিট। তো এরকম 2.5 ফিট 3 ফিট, যেরকম এইটা আছে আপনার 2 ফিট উচ্চতা, আর হচ্ছে পাশে হচ্ছে আপনার 4 ফিট। তো এইসব ট্যাঙ্কে যদি আপনি আনুমানিক ইট লাগান আর কি, ইট দিয়ে সিমেন্ট দিয়ে যদি আপনার ট্যাঙ্কগুলো, যেরকম আপনার এইখানে যদি আপনি 200 করে ইট ধরেন, 200 তো হবে না, আরও বেশি লাগবে। 200 করে যদি ইট ধরেন তাও আপনার মনে করেন 5টা ট্যাঙ্কে 1,000 ইট লাগবে। তো ওইখানে আমার মনে করেন ট্যাঙ্ক আছে 6টা, 6টা আর কি নিয়ে আসছি। তো আপনার 1,000 ইটের দাম 12 টাকা করে হলে 12,000 টাকা। সিমেন্ট আপনার 10 ব্যাগের উপরেই লাগবে, ধরেন 10 ব্যাগ, 10 ব্যাগ আপনার 550 টাকা করে হলে 5,500 টাকা। আপনার কাজের যে বালুগুলো আর কি, লাল বালু, এই বালুগুলো লাগবে আপনার মনে করেন 150 ফুট, 150 ফুট 60 টাকা করে ফুট। তো এটা লাল বালুটা আপনার 9,000 টাকা আর কি বালু লাগবে। আর মিস্ত্রির বিল আপনার জায়গা বুঝে এক এক জায়গায় এক এক ধরনের বিল। ধরেন আমাদের এইখানে আনুমানিক 3,000 টাকা তো লাগবে, এর কমে হবে না, 3,000 থেকে 4,000 টাকা। তো অন্যান্য খরচ আংশিক আর কি ধরলাম 500 টাকা। তো মোট হিসাব করলে 30,000 প্লাস হয় আর কি। তো আর 30,000 টাকা আর কি লাগবেই মাস্ট। 30,000 টাকার কমে আপনি মনে করেন 5টা ট্যাঙ্ক দিতে পারবেন না, 5টা ট্যাঙ্ক দিতে আপনার 30,000 টাকা লাগবে। আর 2,000 টাকার হিসাবটা হচ্ছে আমি এই ফ্রিজের বক্সগুলো যে নিলাম, এটা আপনার একটা সাইজে এক এক ধরনের দাম নিয়েছে। যেরকম আপনার এই ছোট সাইজ আর কি, এইগুলা 100 টাকা থেকে 120 টাকা। হ্যাঁ, তারপরে এটা ডাবল পার্ট যেটা, এটা নিয়েছে আপনার 150 টাকা। আবার এটা নিয়েছে 200 টাকা, এরকম আর কি। এক একটা এক এক ধরনের ভাঙ্গারি, ওরা তো ওদের কাছ থেকে আর কি নিয়ে নিছি। তা আপনার আমার এই ফ্রিজের বক্সগুলোতে আপনার কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। তো এই 5টা আপনার গাড়ি ভাড়া সহকারে আমার মোট 700 টাকা গেছে আর কি। 700 টাকা ফ্রিজের বক্স। আর মোটা পলিগুলো আর কি, তো এইখানে 3 কেজি আমি নিছি, 3 কেজি 350 টাকা করে নিছে, 350 টাকা করে। তো আরও কিছু পলি আর কি, অল্প কিছু একটু আরও বাড়ছে আর কি। তো এটা মোটা পলি, তো যেই জায়গায় মোটা লাগবে মোটা দিছি। আবার দেখা যায় এই যে এইখানে আমি সিঙ্গেল দিছি, সিঙ্গেল পলিগুলোও দেওয়া হয়েছে আমার। তো মোটা পলি আপনার 1,050 টাকা। তো মোট আপনার হচ্ছে 1,810 টাকা আনুমানিক। আমি অন্যান্য ও নেগেটিভ আঠা যেটা আর কি, আঠাটা আপনার নিচে 60 টাকা। যদিও আঠাটা আমার পরবর্তীতে আমি আর কাজে ইউজ করিনি, যেহেতু আমার পলি ছিল, পলি লাগিয়ে ফেলছি যেন কোনো সমস্যা না হয়।
তো সব মিলে আঠা, পলি আর হচ্ছে ফ্রিজের বক্স মিলে আমার হচ্ছে 1810 টাকা। আর আমি অন্য অন্য ধরেন আপনার খরচ নিয়ে নিলাম আরও 190 টাকা আর কি। তো 2000 টাকায় লাগেও নাই, 2000 টাকার কমেই আর কি কমপ্লিট হয়ে গেছে আমার এইগুলা। এই হচ্ছে 30,000 টাকায় আর হচ্ছে 2000 টাকায় সেম সাইজের ট্যাঙ্ক আর কি। এখন আমি আপনাদেরকে বলবো সুবিধা অসুবিধা। ফ্রিজের ট্যাঙ্কে কী সুবিধা হয় আর হচ্ছে এই সিমেন্টের ট্যাঙ্কে কী সুবিধা হয়। আপনার সিমেন্টের ট্যাঙ্কে যেরকম সুবিধা হচ্ছে, একবার যেখানে আপনি সেট আপ করবেন ওইখানে আপনার 100 বছরও আর কিছু হবে না, ওইটা অনেক মজবুত হয়। এটা হচ্ছে সুবিধা আর কি, খরচও একটু বেশি। আর ফ্রিজের ট্যাঙ্কগুলোতে আর কি সুবিধা কি আমি বলতেছি। ফ্রিজের ট্যাঙ্কের সুবিধা হচ্ছে এই যে এই লেয়ারগুলো আপনার ফোম তো মোটা থাকে, শীতের সময় ভিতরের পানির টেম্পারেচারটা ঠিকঠাক মতন থাকে। আর হচ্ছে সিমেন্টের ট্যাঙ্কের পানির টেম্পারেচারটা আপনার অনেক ঠান্ডা থাকে পানিগুলা, কিন্তু সিমেন্টের ট্যাঙ্কগুলোতে পানির টেম্পারেচার ঠিক থাকে, ঢেকে রাখলেই চলে। গরমেও সেম কাজটাই হয়, বেশি গরম থাকলে রোদের তাপটা আপনার লাগতে পারে না, পানির টেম্পারেচার ঠিক থাকে। যেই জিনিসটা আপনার সিমেন্টের ট্যাঙ্কে এটা হচ্ছে না। আর সবথেকে বড় সুবিধা হচ্ছে আপনি যেই কোনো সময় আপনার সেট আপ আপনি চাইলেই চেঞ্জ করতে পারবেন। এইটা আমি মনে করেন নিয়ে ওইখানে আবার ফিট করতে পারবো, এইটাকে এই জায়গায় আমি ফিট করতে পারবো, কিন্তু সিমেন্টের ট্যাঙ্কগুলোতে আপনি এটা ফিট করতে পারবেন না। হ্যাঁ, আরেকটা সুবিধা হচ্ছে আপনার এই পানি, সিমেন্টের ট্যাঙ্কে কিন্তু আপনি যখন পানি ছাড়বেন ওইটা আপনার পানির ঠিক মতন আপনার সিমেন্টের যেই গ্যাসগুলো আছে ওই গ্যাস আপনার কমপ্লিট হওয়ার জন্য 1 মাসের মতন সময় লাগে ব্যাকটেরিয়াগুলো যাওয়ার জন্য। আর হচ্ছে এই এই ট্যাঙ্কে যখন করবেন পলি দিয়ে, আপনি 1 সপ্তাহের ভিতরে আপনার পানিগুলো সব মানে ঠিকঠাক মতন হয়ে যাবে। আপনি 1 সপ্তাহ পরেই আপনি এই ট্যাঙ্কগুলোতে মাছ ছাড়তে পারবেন। তো আমি সব থেকে বেটার মনে করি যে সিমেন্টের ট্যাঙ্ক থেকে এই এই ফোমের যে ককশিটের এই সেট আপটাই বেটার, ভালো। আর সব থেকে বড়ো কথা হচ্ছে টাকা খুব কম লাগে, যেহেতু এই সেক্টরে যারা আসবেন টাকাটাই হচ্ছে বড় ফ্যাক্ট। ইনকাম করতে আসছেন, খরচ যদি বেশি হয়ে যায় তাহলে লাভের হারটা কিন্তু কমে যাবে। তাই আমি সাজেস্ট করব আপনারা এই ফ্রিজের ককশিটগুলোই ইউজ করবেন। অনেক জায়গায় তো এইগুলা দেখা যায় যে ফালিয়ে দেয়, পড়া থাকে, ওইখান থেকে কুড়িয়ে আনবেন, ভাই টোকে আনলে কোনো সমস্যা নেই। তো আমার এই সেট আপটা তো দেখলেন আপনারা, তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। তো আমি সব থেকে মনে করি কম টাকায় আপনারা যেই সেট আপ দিতে পারবেন তাহলে ভালো লাভ হইবে আর কি। অল্প টাকায় চেষ্টা করুন ভালো কিছু করা। তো আমার কিন্তু এখনও পুরোপুরি কমপ্লিট হয় নাই। এই যে আলনাটা এইখানে আপনার ডিসপ্লে ট্যাঙ্ক ছিল, বাট বৃষ্টির কারণে কালকে পড়ে গেছে, পড়ে আমার অনেকগুলো ট্যাঙ্ক ভেঙে গেছে, কাচের জারগুলো ভেঙে গেছে। তারপরে এই যে দেখতেছেন আমার ব্যাটার যে সেট আপটা, এখন আমি ঠিকঠাক মতন সেট আপ মানে রেডি করতে পারি নাই, বাট আপনাদেরকে হিসাবটা দেখাইলাম। আর পুরোপুরি সেট আপ আপনাদেরকে দেখাবো, অবশ্যই আমার পাশেই থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।